সুবল সুবল বলে ডাকলেন। আর সুবল যেই না বৃন্দা দুটির কাছে এসেছে, ওমা বৃন্দা দুটি কি করেছে জানো? সুবলেরও সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। হরি হরি বল। সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। সুবলেরও সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। সুবলের সমর পেল, সুবল কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আজি রাধার কথা মনে পড়ি, রাধার কথা মনে পড়ে। ওই বিরোহিনী মালা পড়ে রাধার কথা মনে পড়িল। বিরোহিনীর মালা পড়ে রাধার কথা মনে পড়িল। বৃন্দা দুটি যেই না মালাটা সুবলের গলায় দিলেন, সুবল বলছে আহা, এটা তো বিরোহিনী গাতা মালা, এই মালা তো আমার গলায় শোভা পায় না, মালা শোভা পায় আমার কানাইয়ের গলায়। তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছি। কিন্তু বাবা ওই মালা পরে গোবিন্দ আর সহ্য করতে পারছে না, কেন বিরোহিনী গাথা মালা তো। রাধারানী প্রেম দিয়ে ভক্তি দিয়ে মালাটা গেঁথেছে, মালাটা যেই না কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন, অমনি কৃষ্ণ দাঁড়াতে পারছে না, ছটপট 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 করছে, অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়াতে পারছে না, থরথর করে কাঁপতে কাঁপতে প্রেমে চারিদিকে যায়, চারিদিকে যায়। অরুণ নয়নে ভাই, অরুণ নয়নে ধার। অবাস হইল সাবয়ঙ্গ, অবশ হইল সবয়ঙ্গ। সর্বঙ্গ বাস হয়ে যাচ্ছে। সুবলের ধরিয়া করে মূর্ছিত হইয়া পড়ে, সিয়ায়ন দাস গোবিন্দ। দাস গোবিন্দ। সুবলের কর ধরে গোবিন্দ মূর্ছা গেছে, গোবিন্দের কোনো জ্ঞান নাই। হঠাৎ করে সুবল ভাই কানাই কানাই বলে ডাকছে, কানাই কি হয়েছে একবার কথা বল। ওমা মনে মনে চিন্তা করছে যে আমার ভাই কানাইয়ের মনে হয় কোনো জ্বর হয়েছে, তাই নিজের বসনটা ভিজাইয়ে কানাইয়ের হাত মুখ মুছাইয়ে দিচ্ছে। হঠাৎ করে সুবল কানাইকে বলছে, কানাই একবার চেয়ে দেখ আমি তোর মরম সখা শুভ। মরম সখা শুভ। যে জানে না কুবল, ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই দাপার যুগে এসে হয়েছে গোবিন্দের মরম সখা শুভ। মরম সখা শুভ। বলে ত্রেতা যুগে সুবল বলেছিল, তার মানে এই সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরণী সে। তাই এই তরণী যখন রামের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, রাম যখন বাণ মেরেছিলেন, এই মস্তকটা শূন্যের উপরে ভাসছিল, আর তরণী বদনে জয় রাম বলেছিলেন। তাই রামচন্দ্র তরণীর এই কাটা মুন্ডটা হাতে নিয়ে তরণীকে বলেছিল, তরণী তোর প্রাণ পাখি যাওয়ার সময়। কেননা গীতায় ভগবান বললেন, এ জগতে যে ব্যক্তি মৃত পথযাত্রী ব্যক্তি, যে মনস্কামনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ হয়। তাই বললেন সুবল, আনবল কুবল না বলে যে সুবল তুই বললি, আগত দাপার যুগে তুই হবি আমার মরম সখা সুবল সখা। সেই সুবল কানাইকে রেখে বলছে, এই কানাই কি হয়েছে একবার আমার সাথে কথা বল, আমি কি তোর চরণে কোনো অপরাধ করেছি? রসিক নাগর বিরহে কাতর, বিরহে কাতর পড়িল ধরণী তলে, ধরণী তলে। মর্ম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে। সুবল করিল কোলে। সুবলকে কোলে নিয়েছে। সুবল বলছে, দেখ কানাই, তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে আমি কিন্তু এই রাধা কুণ্ডে প্রাণ বিসর্জন দেব। এই বলে সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান দেখলেন আমার নামের যে কলঙ্ক হয়ে যাবে, আমার ভক্ত যদি প্রাণ বিসর্জন দেয়। তাই সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, আমার গোবিন্দ চিৎকার করে দেখতে বলছে, সুবল, এই সুবল, এই সুবল, শোন শোন ভাই,
একবার আমার কাছে আয়, একবার আমার কাছে আয়, শোনো রে বলো ভাই, নিবেদন করি বলে বলো ভাই, নিবেদন করি কহিতে শুয়ে লাজ না কহিলে মরি, কহিতে মানব লাজে না কহিলে মনে, আমার বলতে গেলে লজ্জা করে, বলতে গেলে লজ্জা করে, আবার না কহিলে আমি প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে, আবার না বলিলে প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে। আরে কি কথা, ওই গাথিয়া চম্পকের মালা ওই মোর গলে দিল, চম্পকের মালা বলে গলে দিল, চম্পক বরণী রায় মনে যে পড়িল, হরি হরি আর চম্পক বরণীরা মনেতে পড়িল, আমার মনে যে পড়িল, মনে যে পড়িল ওই প্রেমময়ী রাধার কথা মনে যে পড়িল, প্রেমময়ী রাধার কথা মনে যে পড়িল। সুবল আমার রাধার কথা মনে পড়েছে। সুবল বলছে আগে বলবি না, তোর রাধার কথা মনে পড়েছে, একবার বল যে তোর রাধারানী কোথায় আছে। যাবাটে আছে ধনী জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে বিষম সংকট স্থলে কি বলিব তোরে, কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, আনিয়া তাহারে হইব তোমার দাস জনম তোরে। এ জনমের রতনে। সুবল বলছে কানাই তুই কোনো চিন্তা করিস না, আরে তুই আগে বলবি না যে তোর রাধার কথা মনে পড়েছে, ঠিক আছে ওই রাধাকে এনে আমি কথা দিলাম, রাধাকে এনে তোর সঙ্গে মিলন করব, মিলন করব, মিলন করব, আমি তোকে কথা দিলাম। তাহলে সুবল তুই একবার যা। তখন সুবল কানাইয়ের চরণে প্রণাম করে বলছে কানাই, ও কানাই আমি তো যাচ্ছি, তোর চরণের ধুলি একবার দে। তবে কানাই শোন, আমি যদি কোনো বিপদে পড়ি, আমি তোকে যখন স্মরণ করব তুই আমাকে রক্ষা করবি বল। বললেন ঠিক আছে তুই যা। এবার ভাই কানাইয়ের চরণে প্রণাম করে সুবল কোথায় যাচ্ছে মা? যাবাটে রাধারানীকে আনতে যাচ্ছে সুবল, সেই দিদিকে আনতে চলেছে সুচতুর সুবল, পবন গতি ধাওয়াল, সুচতুর সুবল পবন গতি ধাওয়ালো, সুচতুর সুবল পবন গতি ধাওয়ালো, আবল যাবট কি মাঝে, আর আওয়াল যাবাটর মাঝে, আবল যাবট কি মাঝে, আওয়াল যাবটের মাঝে, সুবল ইতি চাইছে, ইকি উকি চাইছে, ইকি উকি চাইছে, ইকি উকি চাইছে, দিদি কোথায় আছে বলে ইকি উকি চাইছে, আমার দিদি কোথায় আছে বলে ইকি উকি চাইছে, দেখা যেন না হয়, দেখা যেন না হয়, জটিলা কুটিলার শনে দেখা যেন না হয়, ওই জটিলা কুটিলার সনে দেখা যেন না হয়। আমার সুবল যাচ্ছে, যাবাটে প্রবেশ করেছে তো চাইছে, ইতি উতি দেখছে কেন বলে সবাইকে দেখছে, দিদিকে তো দেখতে পাচ্ছে না, দিদি কোথায়। আর মনে মনে কানাইকে ডেকে বলছো কানাই সবার সাথে দেখা হোক, কিন্তু এই জটিলা কুটিলার শনে যেন আমায় দেখা না হয়। এই মনে চিন্তা করতে করতে সুবল যাচ্ছে, যেই না যাবাটে প্রবেশ করেছে এমন সময় জটিলার নিকটে হইল উপনীত, জটিলার নিকটে হইল উপনীত, মলিন বদন তেজরা, বলিল
জটিলা পিছন দিক থেকে এসে বলছে, এই শুভ, এই, এখানে কি করতে এসেছিস? সুবল মনে মনে কানাইকে স্মরণ করে বলছি, কানাই, যার কথা ভাবি মনে পথে দেখা তার শনে জটিলা দাঁড়ায় দুয়ারে। জটিলাকে দেখলে মনে হচ্ছে যেন বাঘিনী দাঁড়িয়ে আছে। বাঘিনী চেনেন? ও মায়েরা দেখবেন, মায়েদের অনেক সময় অনেক ওই রকমের রূপ হয়ে যায়, হয় না? তো বলছে, এই যে সুবল, এই এখানে কি করতে এসেছিস? মাসিমা এখন বলতে তো পারছে না যে আমার দিদির সাথে আমি দেখা করতে এসেছি। না মানে বলছিলাম কি, আরে বল না তুই কেন এসেছিস, এত ব্যস্ত হলে হবে না, বল না কি করতে এসেছিস, বল না। মানে মাসিমা আসলে না আমার বাছুরে খুঁজে খুঁজে আমি হেতা আমলি, বাছুরে খুঁজে খুঁজে हम है तयायनो ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশে মাসিমা, ভমিয়া ভমিয়া কত দেশ মাসিমা, আমি খুঁজিতে এলাম, খুঁজতে এলাম, কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম, কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম। এই তোর বাঁশরি হারালো বনে, তুই খুঁজতেলি রাজভবনে? না না মাসিমা, আমি এখানে তো খুঁজতে আসিনি। তাহলে আসলে জানো মাসিমা, ওই বাঁশরি খুঁজিতে খুঁজিতে পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত জীবন করত হিদান। করো তো হিদান। মানে কি জানো, সারাদিন ওই বাঁশরি পিছনে ছুটতে 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 আমার না জলের পিপাসা লেগেছে, তা একটু জল দেবে? ও আচ্ছা, জল যদি কারো কাছে চাওয়া হয় পরম শত্রু হলেও জল না দিলে মরণকালে কি হবে? আরে অনেকে বলে না, এই জল চেয়েছে দে, যতই শত্রু হোক, নইলে কিন্তু মরণকালে আর জল পাবি না, বলেন না? এখন সুবল যখন জল চেয়েছে, জটিলা মনে মনে চিন্তা করছে, জল তো চেয়েছে, বাবা সুবল, বাবা একটা কাজ কর, ওই যে আমাদের বউ রন্ধনশালায় রান্না করছে, যা 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 আমাদের বইয়ের কাছ থেকে তুই জল সেবা করে আয়। সুবল বলছে, আরে বা, আমি এত তাড়াতাড়ি যে আমার দিদির কাছে পৌঁছাতে পারবো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। এই বলে সুবল যখন দিয়েছু, ঠিক সেই সময় কুটিলা এসে সুবলের হাত ধরেছে, এই কোথায় যাচ্ছিস? বলছে, জটিলাকে তো কাটিয়েছিলাম, কিন্তু যে কুটিলা। আচ্ছা কুটিলা আছে নাকি আপনাদের গ্রামে? কুটিলা কাদেরকে বলে? কুটিলা যারা কুটকুট কুটকুট করতেই থাকে নাকি? আচ্ছা আমরা অনেকে জানি যে জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী না, এরা খুব খারাপ নাকি, তাই না? কিন্তু মা এই যে জটিলা কুটিলা এরা হলেন পরম কৃষ্ণ ভক্তা। কখন বলি বলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, সময় তো ঘড়ি কাটাও অনেক বেজে গেছে না? আপনারও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, আমরাও ব্যস্ত নাকি? রাত ব্যস্ত না? এই বাবা, আমি কি সারা রাত গাইব? তবে রাধে রাধে। ঠিক আছে, জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী। অনেকে বলতে পারেন যে জটিলা কুটিলা যদি কৃষ্ণবাদিনী হবে, এই জটিলা কুটিলা যদি পরম কৃষ্ণ ভক্ত হবে, তাহলে এরা রাধারানীকে এত কাদায় কেন? কি গো, রাধারানীকে এত কাদায় কেন? কাদায় তার একটাই কারণ, কি? জটিলা কুটিলা মনে মনে চিন্তা করে, আমরা রাধারানীকে যত বেশি কাঁদাবো, রাধারানী যতবার বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, ততবার রাধারানীর মতো পরম ভক্তার বদনে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারব। এই একটা দিক। আর একটা যে রাধারানী যতবারই কৃষ্ণ বলে কাঁদবে, রাধার নয়নের জল সহ্য করতে না পেরে গোবিন্দ যখন আমাদের ঘরে আসবে, আর গোবিন্দ যখনই আমাদের ঘরে আসবে, তখনই আমাদের ঘরে রাধা গোবিন্দের যুগল হবে, আর ঘরে বসেই আমরা রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করব। গৌর হরি।
দেখেছেন, এই হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তি। এই কুটিলা ভগবানকে সেবা দিত কেমন করে জানেন মায়েরা? আমরা ভগবানকে সেবা দেই কেমন ভাবে দেখবেন, ওই ছোট্ট একটা গ্লাস আর ছোট্ট একটা থালা, কোম্পানি এর চাইতে ছোট থালা গ্লাস আর তৈরি করতে পারিনি। আমরা বড় বড় থালায় খাই, বড় বড় গ্লাসে জল খাই, আর ভগবানকে দেওয়ার বেলায় ছোট ছোট গ্লাস, ছোট ছোট থালা। হ্যাঁ, আবার কেমন 1 টাকার চিনি নইলে 2 টাকার বাতাসা। অনেকে নকল দানাও দেয়। নকল দানা চেনেন তো? কি বলে জানো? ও নকুল দানা। ঠিক আছে, নকুল দানা। অনেকে যদি 2টা জায়গার থেকে মনে করেন 2টো করে দেয় প্রত্যেক দিন, যদি কোনো দিন 3টে পড়ে যায় অনেকে থালা থেকে তুলেও নেয়। কেন বলে? যত কৃপণতা সব ভগবানের বেলায়। অনেক ব্যক্তি আছে দেখবেন, অনেক ঘরে আছে যে মা কৃষ্ণ ভক্তা কিন্তু তার স্বামী কৃষ্ণ ভক্ত নয়। একটা মা প্রত্যেক দিন ভগবানকে সেবা দেয় নকুল দানা, ওর স্বামী প্রত্যেক দিন 10 টাকা করে নকুল দানা এনে দেয়। এখন নকুল দানা এনে দিয়েছে 10 টাকার, এনে দিয়ে বলছে এই নকুল দানাটা এতদিন চালাবে, মানে 15 দিন চালাবে। হঠাৎ করে 15 দিন চালাতে চালাতে হঠাৎ ওই মার 3-4 দিন আগে ফুরায়ে গেছে। 3-4 দিন আগে ফুরায়ে গেছে নকুল দানাটা, 3-4 দিন আগে ফুরায়ে গেছে। ওই যে বললাম যত অসহ্য ভগবানের নামের বেলায়। 3-4 দিন আগে ফুরায়ে গেছে, আর যেই না ফুরায়ে গেছে, ওই বাবা যখন বাজারে যাচ্ছে মা চিৎকার করে বলছে যে শোনো, এই ভগবানের এই নকুল দানা কিন্তু ফুরায়ে গেছে, তোমার বাজার যখন হয়ে যাবে আসার সময় নকুল দানাটা নিয়ে এসো। হঠাৎ করে এই বাবা বলছে, তোমাকে যে বলেছিলাম 15 দিন চালাতে, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল, যত সব বাজে কাজ। কি বললেন? ভগবানেরকে সেবা দেবে, নকুল দানা আনতে বলছে বাজে কাজ। এটাই আমাদের মতো জগৎজীবীর, এমনই আমাদের মন মানসিকতা। কিন্তু ও এটা জানে না, আজকে যে তুমি টাকা, ধন, ঐশ্বর্য, গাড়ি বাড়ি তুমি পাচ্ছ, ভগবান তোমাকে দিচ্ছে, তাই তো তোমার হচ্ছে। ভগবান আজকে যে রাজা, কালকে সে ভিখারি। তুমি আজকে রাজা হয়েছে, কালকে ভিখারি হতে তোমার কত সময়। তাই মায়েরা এটা মনে রাখতে হবে, আপনি আজকে পাচ্ছেন, কালকে আপনি নাই বা পেতে পারেন। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানের নামে কিছু দেওয়া। জাগতিক জগতে ব্যাংকে টাকা রাখলে 5 লাখ রেখেছেন, 10 বছরে 10 লাখ হবে। তেমনি গোবিন্দের নামও জমা করলে এটা আপনার ভবপরের সম্বল তৈরি হয়ে যাবে। তাই আজকে ওই সুবল যখন চলে যাচ্ছে, কুটিলে এসে ধরেছে, এই সুবল, এই কোথায় যাচ্ছিস? বলে জল খেতে। বলে এই তোকে কে যেতে দিয়েছে? বলে আমি জটিলা মাসিমার কাছ থেকে অনুমতি নিয়েছি। এই জটিলা মাসিমা তো জন্মের মতো আমি জল খাওয়াচ্ছি, চল। সুবলের হাত ধরে টানতে টানতে মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, এই মাই, এই তুই সুবলকে যেতে বলেছিস? বলে কি করব, জল চেয়েছে। বলে মা, এই সুবল তোমার বইয়ের কানে যে এমন কুমন্ত্র দেবে, আর সেই কুমন্ত্র পেয়ে তোমার বউ ঘর ছেড়ে চলে যাবে। বলে তাও তো ঠিক কথা। বলে জল খেতে চেয়েছি, জল আমি এনে দিচ্ছি, তুমি আছো তুমি এনে দাও। সুবল বলছে এই সর্বনাশ, এরা যদি জল এনে দেয় তাহলে তো আমার দিদির সাথে আমায় দেখা হবে না, আর রাধা গোবিন্দের যুগল আর হবে না। সুবল বলছে, জটিলা বলছে, এই বাবা তুই জল খাবি তো? বলে হ্যাঁ। বলে দাঁড়া বাবা, আমি তোকে জল এনে দিচ্ছি। সুবল বলছে, মাসিমা একটা কথা বলবো। বলে কি? বলে তুমি কিছু আসলে মনে করো না, আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতের খাই না। এই, তুমি যাত্রার হাতে খাও না? ঠিক আছে, আমার মায়ের হাতে খেতে যদি অসুবিধা হয় তাহলে আমি তোকে জল এনে দিচ্ছি। ও দিদি, আমি বিধবার হাতে খাই না, আমি বিধবার হাতে খাই না, আমি বিধবার হাতে খাই না, বিধবার হাতে খাই না। এই, এখন এই কথা বলা হচ্ছে
হচ্ছে, আমি বুঝি না। বলে যদি তুমি যাই বলো না কেন আমি তোমাদের হাতে জল খেতে পারবো না। আসলে কি জানো, আমার এক সময় বিশাল বড় একটা কঠিন রোগ হয়েছিল। এক কবিরাজ বলেছিল দেখো তুমি যেন ওই বিধবার হাতে জল টল খেয়েও না, তাহলে কিন্তু তোমার আবার রোগটা ফিরে আসবে। এখন দিদি তুমি কি চাও যে আমার কোনো সমস্যা হোক? কি আর বলবে। তা বলছে জটিলা, বলছে সুবল তোকে যেতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? সুবল বলছে বাদিনী নাকি কৃষ্ণ বল বলে না, আজকে এদের বদনে কৃষ্ণ বল বলাবো, আবার সেই নাম আমি নিজেই শ্রবণ করব। হ্যাঁ, তা মাসিমা কার নাম করব না? ও মাসিমা কার নাম করব না? বলে ওই যে এখন বাদিনী তো, জটিলা তো তার নাম আর বলবে না। বলে ওই যে হতচ্ছাড়া, তার নাম করবি না। ওই যে কেলো ছড়া। ওরে বাবা, কে ওই যে? ওই যে আবার কে? আরে বুঝতে পারছিস না? না, আরে ওই যে, আরে ওই বলা দরকার কি, বললে তো মিটে যাই, কার নাম করবো না। আরে বাবা ওই যে তোদের সাথে যে বাঁশি বাজায় না? বাঁশি তো অনেকেই বাজায়। আরে না বাবা, সুন্দর করে বাঁশি বাজায়। সুন্দর করে সবাই বাজায়, ঘাটে মাঠে গাছতলায় রাস্তায় বাঁশি ছাদের পরে। আরে ওই ঘাটে মাঠে যারা বাজে আমি তাদের কথা বলছি না। তাহলে ওই তোদের রাখাল রাজা যে। রাখাল রাজা কে? সিদাম, সিদাম। আচ্ছা কেউ যদি বুঝেও না বোঝার ভান করে তাকে কি বোঝানো যাবে? সুদাম। আরে বাবা না না না, বসুদাম। আরে আরে একটা একটা করে নাম বলতে বটু থাক। মঙ্গল। আরে না না, আরে বাবা, আই দেখেছেন? আরে বলছি না ওই তার নাম করবি না, হতচ্ছটার নাম করবি না। সে আবার তার নাম? আরে ওই যে বল বল। বলরাম, বলরাম। কি বললি? বলরাম। কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলে ওই নামে ছোট ভাই, ওই যে ছোট ভাই। আরে মাসিমা সবার ছোট তো বটু। বটু মঙ্গল। আরে আমি ওর কথা বলছি না, ওই যে বলরামের ছোট ভাই। বলরামের ছোট ভাই কে? ও মাসিমা বলছিলাম কি, মানে আমি তো বুঝতে পারছি না, তা তুমি একটু আকার ইঙ্গিতে বলো। এই আকার ইঙ্গিত বুঝিস তো? বুঝবি তো? চোখে চোখে। কি গো ইঙ্গিত বোঝো? ওরে অনেক বাবা। দিদিরা ইঙ্গিত বোঝে কিন্তু, তাই না? দাদা ভাইরাও ভালো ইঙ্গিত বোঝে। অনেকে দেখবেন মুখে মুখে কথা না হলেও চোখে চোখে ইশারায় ইশারায় কথা হয়, ইঙ্গিত। যাই হোক, বলছে শোন অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা সুরে। অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা শুনে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে রে। একটু যোগ বিয়োগ করো না, যোগী বিয়োগ করো না। তোমার যোগাযোগে মিলে যাবে, যোগ বিয়োগ করো না। যোগাযোগে মিলে যাবে, যোগ বিয়োগ করো না। আচ্ছা কি হচ্ছে মা, কি বললাম বুঝতে পেরেছেন? কি গো আপনারা বুঝতে পারলেন কি বললাম? বলছো ও মাসিমা অম্র ডালে কাকা ডাকে কাকা বলে, আর টুনটুনি নাই নাই বলে, এবার আমি কি যোগ বিয়োগ করবো? ওই যে ওরে বুঝতে পারছিস না, ওই যে কাহা। কুটিলা বলছে মা বলিস না, ওই হতচ্ছাড়ার নাম বলা হয়ে যাবে, বলিস না। মাসিমা তুমি যদি না বলো আমি তো বুঝতে পারবো না, আর তোমার বইয়ের কানে কি নাম বলে দেবো তখন কিন্তু আমার দোষ দিলে হবে না। বলছিলাম কি, লোকে শুনলে তো তোমার অসুবিধা নাকি? তা কেউ শুনতে পাবে না, একটু কানে কানে বলো, একটু কানে কানে বলো। এদিকে আয় বাবা, এদিকে আয়, দে কান দে দে। এখন সুবলের কান ধরেছে, সুবলের কান ধরে, হ্যাঁ সুবলের কান ধরে
জটিলা তার বদনটা সুবলের কর্ণের কাছে নিয়ে গেছে। কর্ণের কাছে নিয়ে যে বলছে, এই সুবল, ব্যথা লাগছে না তো বাবা? লাগছে? আচ্ছা। বদনটা সুবলের কর্ণে নিয়ে বলছে, শোন বাবা, যেন কৃষ্ণ নাম করিস না। কৃষ্ণ নাম করিস না, যেন কৃষ্ণ নাম করিস না। তুই যেন কৃষ্ণ নাম করিস না। ওরে যে নামে ঘর ছাড়ে, সেই কৃষ্ণ নাম করিস না। যে নামে বউ ঘর ছাড়ে, কৃষ্ণ নাম করিস না। সুবলের কর্ণের কাছে জটিলা তার বদনটা নিয়ে যেই বলছে, কৃষ্ণ 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 নাম যেন তুই করিস না। সুবলের মুখে কৃষ্ণ নাম শ্রবণ, জটিলার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে সুবল নয়নের জলে কেঁদে বললেন, গো বাদিনীর মুখে কৃষ্ণ নাম এত মধুর, আহা, শুনে যেন আমার তাপিত হৃদয় জড়িয়ে গেল। নাম শ্রবণ করে তাপিত হৃদয় জড়িয়ে গেল। তাই সুবল বলেছে, মাসিমা আর একবার বলো, তুমি এই নাম তুমি আবার আর একবার বলো মাসিমা। তোমার বদনে এই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার তাপিত প্রাণ জড়িয়ে গেল। মাসিমা, তুমি এই মধুর নাম আর একবার বলো। তাই জটিলা বারবার সুবলের কর্ণের কাছে তার বদনটা নিয়ে যে বলছে, ও বাপ সুবল রে, তুই জানো কৃষ্ণ নাম করিস না। কৃষ্ণ নাম করিস না। ওই নাম শুনলে আমাদের বউ ঘর ছেড়ে চলে যা। ঘর ছেড়ে চলে যা। বৈষ্ণব কবি পদকর্তা একে পাশে দাঁড়িয়ে বললেন, ও গো মাসিমা, শুধু তোমাদের রাধারানী নয়, ওই কৃষ্ণ নামের এমন মহিমা, এমন মহিমা যারা শ্রবণ করবার মতো শ্রবণ করেছে, কত রাজা তার রাজত্ব ছেড়ে দিয়েছে, কত মানি তার মান ভুলে গেছে, আর কত ধনী ধনী জনমের মতো ভিখারি হয়ে গেছে। ভিখারি হয়ে গেছে। বলে কৃষ্ণ নামের এত মহিমা যারা শ্রবণ করবার মতো করেছে, তারা সব কিছু পরিত্যাগ করে চিরজনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে তারা অর্পণ করে দিয়েছে। তাই জটিলা বলছে, কৃষ্ণ নাম বলবি না? সুবল বলছে, ঠিক আছে, নাম বলবো না। হ্যাঁ, এই বলে সুবল চলে যাচ্ছে। আর রাধারানী আমার কৃষ্ণ বিরহে কাতরা হয়ে রন্ধনশালায় রান্না করছে, আর ভাইকে দেখে বলছে, আইসরে সুবল, পরাণের ভাই, একে অপরূপ দেখা দেখা রে, একে অপরূপ শোনো রে সুবল ভাই, পরাণের ভাই, একই রূপ দেখা দেখা রে, একই রূপ দেখা। ও ভাই কহ দেখি, ওরে সুবল রে, ও
কেমন সে আমার প্রাণ বধুয়া। বলো কেমন আছে আমার প্রাণবধূ। ও ভাই তোমার শাখা আমার বধূ, কেমন আছে আমার প্রাণ বধুয়া। ওরে তোমার সখা আমার বধূ, কেমন আছে তোমার প্রাণ সখা। শুভ রাধারানী যখন নয়নে জলে কাঁদছে, একবার বল আমার বধূ কেমন আছে। আমি যে বাদিনীর ঘরে বাস করি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না ভাই। আমি এমন ঘরে বাস করি যারা খাইতে শুইতে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। এই বলে রাধারানী যখন কাঁদছে, সুবল বলছে দিদি, ও দিদি কেঁদো না, তোমার দুঃখ মোচন করবার জন্য তো আমি এসেছি। হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, আর আসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। তোমারে লইতে ধরি আসিয়াছি আমি, তোমারে লইতে ধরি আসিয়াছি আমি। আমাকে নিতে এসেছিস, কেমন করে যাব? কেন? তোমার বদন আমার বদন একই রকম দেখতে, তাই ধরিয়ায় আমার বেশ করো হে পয়া। তুমি ধরিয়া পারো বেশে করো গম। ধরিয়া আমার বেশ করো হে পয়া, ওই দর্শন দিয়া স্বামীর রাখো হে পরা। ওরে দর্শন দিয়ে শ্যামের রাখো হে পরা। তুমি জীবন দিয়ে জীবন বাঁচাও, জীবন দিয়ে জীবন বাঁচা। নইলে জীবন বাঁচবে না গো, জীবন দিয়ে জীবন বাঁচাও। ওরে নইলে জীবন বাঁচবে না গো, জীবন দিয়ে জীবন বাঁচা। মা সুবল কি বলেছে বুঝতে পেরেছে তো? কি বলেছে বলো তো? বলে ধরিয়া আমার বেশ করো হে পয়ান, অর্থাৎ তোমার বদন আমার বদন একই রকম দেখতে, তাহলে তুমি যদি সুবল হও আর আমি যদি রাধা হয় তাহলে কোনো অসুবিধা নয়। তাই দিদি তুমি হবে সুবল আর আমি হব রাধা, তাহলে এসো তোমাকে সাজিয়ে দেই। তাই রাধানীকে সাজাচ্ছি। মস্তকে বাঁধিল চূড়া পরিধানে প্রীত ধারা, মস্তকে বাঁধিল চোড়া পরিধান পিত ধরা। কাজল পড়িল কুচ দেশে, কাজল পরিল কুচ বেশে। অলকা তিলক পরি সুবল সাজিল গৌরী, অলকা তিলক পরি সুবল সাজিল গরি। রন্ধন করিছে রাই বেশে। রন্ধন করেছে রাই বেশে। সুবল, আমার সুবল কি হয়েছে জোরে বলো। আর রাধারানী কি হয়েছে? সুবল। এখন যেই না রাধারানী সুবল সে যে এক পদ দিয়েছে, অমনি রাধারানী সুবলকে ডেকে বলছে, সুবল আমার আর যাওয়া হলো না। কেন? কেন জানিস? নারীদের সবই কিছু লুকানো যায়, কিন্তু যুগল পয়োধর তো লুকানো যায় না। এখানেই তো ধরা পড়ে যাব। কি করে যাব? সুবল বলছে, দিদি চিন্তা করো না, যোগমায়াকে তুমি স্মরণ করো। ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন প্রত্যেকটা লীলার মধ্যে যোগমায়া আছে। যোগমায়ার কৃপা ছাড়া ভগবানের কোনো লীলাই পূর্ণ হয় না। তাই দিদি তুমি যোগমায়াকে স্মরণ করো। এবার রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন, পূর্ণমাসীমা ভগবতী তুমি একবার আমায় কৃপা করো। যোগমায়া এসে বলছে, রাধে ও রাধে, বলে একটা কাজ করো, তুমি নবীন বাসুরি বককে ধারণ করে তুমি চলে যাও। নবীন বাসুরি যখন তুমি বককে ধারণ করে নিয়ে চলে যাবে, তখন তোমার যুগল পয়োধারার লোক আর দেখা যাবে না, তুমি ধরাও আর পড়বে না। হ্যাঁ, এবার রাধারানী যুগল পয়োধর লুকানোর জন্য নবীন বাসুরি বক্ষে নিয়েছে। বলছে, ভাই যাই, আমাকে দেখতো কেমন লাগছে? বলে সুন্দর হয়েছে। এবার সুন্দর করে সেজে রাধারানী সুবলের বেশ ধারণ করে জটিলার চরণে প্রণাম, জটিলার চরণে প্রণাম করে বলছে, এই সুবল, এই বাবা জল খেয়েছিস? রাধারানী বলছি, আমার শ্বাসটা এত সুন্দর হয়েছে যে আমার শাশুড়ি মা আমাকে চিনতে পারছে না। বাহ, বলি হারি যাই। হ্যাঁ মাসিমা জল খেয়েছি। ও মাসিমা আমি এবার যাই। বলে, শোন বাবা যাবি তো? আমার আয়ানকার ভক্ত মা, কালী মায়ের ভক্ত, তাই বলছে একটু শ্যামা মার নাম করতে করতে যা। তাই
রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমি যদি শ্যামামার নাম করতে করতে যাই তাহলে এখানে আমার বধূর নাম করা হবে, আমার শ্যামামার নাম করা হবে। তাই গাইছে শ্যামামারে মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামামার মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। শ্যামামার মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। আর শ্যামামার মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। দেখতে মাতর রংটি কালো মা, ও মা ওই কালো রূপে জগৎ আলো। ওরে দেখতে রে তোর রংটি কালো, কালো রূপে জগৎ আলো। মা কি বলছে? দেখতে মাতর রংটি কালো মা, মা ওই কালো রূপে জগৎ আলো। তাই তোমার তোর নামটা ভালো, তাই তোমার নামটা ভালো, আর তাই তোমার তোর নামটা ভালো। সবাই ডাকে মামা বলে। শ্যামামার তাই বাবার হরে হরে। মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। শ্যামামার মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামামার মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। এবার কি বলছে? শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম। শ্যামের নাম শ্যামামার শ্যামামার নাম, আমি শ্যামের নাম শ্যামামার নাম। শ্যামামার 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 নাম, আমি শ্যামের নাম শ্যামামার নাম। এই আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম। তাই শ্যামের নাম শ্যামামার নাম, আমি শ্যামের নাম শ্যামামার নাম। শ্যামামার নাম করতে করতে কোথায় গেল মা? গোবিন্দ বসে আছে কোথায়? কোথায়? রাধা কুণ্ডের তীরে। আর ঠিক সেইখানে ওই সুবলের বেয়ে ধরে রাধারানী গোবিন্দের সামনে এসেছে। এখন রাধারানীকে দেখে গোবিন্দ বুঝতে পারে না, এই সুবল। সুবল মনে করেছে, সুবল মনে করে বলছে, কি রে তুই একা এলি? এই আমার রাধারানী কোথায়? রাধারানী বলছে, আমার সাজটা এত সুন্দর হয়েছে, আমার বধূ চিনতে পারলো না, তাহলে একটু একটু মজা করি। বলছি, আচ্ছা এই কানাই, আমি যখন তো রাধাকে আনতে পারলাম না, তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি। তখন গোবিন্দ বলছে, এই শোন সুবল, যদি কারো জলের পিপাসা লাগে তাহলে কি অনাল খেলে পিপাসা মেটে? আপনার জলের পিপাসা লেগেছে, আপনি আগুন খেয়ে পিপাসা মেটাবেন? তাহলে শোন, তুই যখন আমার রাধাকে আনতে পারলি না, তাহলে এই প্রাণ আমি রাখবো না। এই বলে কি করেছে, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। রাধারানী কি করলো? ওই না পাছুরিতে চিয়া ধরে বধূ কোলে নিল। আর বাসুরিতে জিয়া ধরি বধূ কোলে নিল। বধূ এই দেখো আমি এসেছি গো।
বধু এই দেখো আমি এসেছি গো। তুমি আমায় চিনতে পারো নাই গো, এই দেখো আমি এসেছি গো। ওরে তুমি আমায় চিনতে ওরে পারো না গো, এই দেখো আমি এসেছি গো। অবধূ তুমি আমায় চিনতে পারো না, এই দেখো আমি এসেছি। আর যেই না বলেছে মা, অমনি রাধারানী ছুটে গিয়ে প্রাণ বধুয়াকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ওই সুবলের বেশ ধারণ করে গোবিন্দের বামে দাঁড়িয়ে আছেন। রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন সবাই, কিন্তু এদিকে সুবল কোথায় আছে? হ্যাঁ, চলেন নিয়ে আসি সুবলকে নাকি। এবার সুবল রান্না করছে। সুবল যেমন ভাবে রান্না করছে আপনারা বাড়িতে যে এমন করে রান্না করবেন, আমার দাদা ভাইরা বাবারা কাকারা আপনাদেরকে খুব আদর করবে। কুটিরে এসে বলছে বউ, ও বউ, এখন না। কি? তো বলে রান্না করো, আমার দাদা আয়ন সেবা করবে, সুন্দর করে রান্না করো। তাই রান্না করছে মা কেমন ভাবে, শাকেতে কথা দিল। শাকের ভিতরে কি দিয়েছি? শুক্তো। ওই অম্বলেতে ঝাল, ওরে শাকেতে শোকতা দিল, বলেতে যা আহা পরমন্ন। পরমান্ন ছেলে, পরমান্ন মানে কি? খিচুড়ি। ও, ওই পরমান্ন ফড়ন দিয়ে ওই রাধিছে শুভ। আর পরমন্নে ফোড়া দিয়ে রে রাত সে শুভ। আমার সুবল আর কেমন করে রান্না করছে গো? আচ্ছা, শুকনো হাঁড়িতে, শুকনো হাঁড়িতে আপনি জল দিলেন না চাল দিলেন? চাল দিয়ে আগুন দিয়ে জাল দিচ্ছেন, তাহলে কি হবে? হ্যাঁ, ও তো রাঁধতে পারে না কি করে। এখনকার বাবারা যেমন রান্না করতে পারে, সুবল তার তখন রান্না করতে পারতো না। কি করে রান্না করতে পারেন না আপনারা? অনেকে পারে, ঠেলায় পড়লে। তো যাই হোক, এখন সুবল ওই জাল দিয়েছে। ওমা, জাল দিতে দিতে ওই চালগুলো যখন চটপট 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 করে ফুটছে, সুবল মনে মনে চিন্তা করছে, আমার কানাই মনে হয় এই হাড়ির ভিতরে এসেছে। এই জন্য কানাইয়ের পায়ে যে সোনার নুপুর আছে, ওই নুপুরটা রুনু জুনু রুনু জুনু করে বেজে উঠেছে। দেখেন ভক্তি কাকে বলে, দেখছেন? এমন প্রেম না হলে কি আর ভগবান পাওয়া যায়? হ্যাঁ, এখন এই মনে করে সুবল যখন হাড়ির সারা আগলা করতে গেছে, ও তো গরম হয়ে গেছে। এখন ওই হাড়ির চাল তো ফুটছিল, মুখটা জেনে এগিয়ে দিয়েছে। ওই চাল ফুটতে ফুটতে ওই চাল ওই সুবলের কপালে এসে লেগেছে। যেই না গরম চাল ফুটতে ফুটতে সুবলের কপালে লেগেছে, সুবল কাঁদছে আর কানাইকে রেখে বলছে, ও কানাই, কানাই, ভাতে আবার কামড়াই নাকি? হাতে আবার কামড়ায় নাকি? ভাতে আবার কামড়াই নাকি? ভাতে আবার কামড়ে নাকি? উড়ি উড়ি ও ভাই কানাই, ভাতে আবার কামড়াই নাকি? ওরে ওরে ও ভাই কামড়ায় ভাতে নাকি? কামড়ায় নাকি? ঠিক সেই সময় কুটিল এসে ডাকছে, বউ, ও বউ, বউ, আর তো জোরে কর, বউ। এ বউ হু হু করে কেন? ও বউ। এখন সুবল সেজেছে রাধারানী, কিন্তু কণ্ঠ
এই কণ্ঠ নকল করবে কি করে? কিন্তু অনেক পুরুষ আছে মহিলা কণ্ঠ বাইর করতে পারে, এখন পারে আর কি, সুবল পারতো না। ও বউ, বউ, এই মরেছি, যতবার বউ বলে ডাকছে ততবার হুম উঠছে। সুবল জটিলার কাছে যেয়ে বলছে মা, কুটিলা মায়ের কাছে যেয়ে বলছে মা, আমি তোকে তখনই বলেছিলাম ওই কলেজের হতচ্ছাড়া ওকে বইয়ের কাছে যেতে দিস না। ওই বইয়ের কাছে যেয়ে এমন কুমন্ত্র দিয়েছে, ওই বইয়ের ওই সুবলের কুমন্ত্র ছেড়ে তোমার বইয়ের কি হয়েছে জানো? সুবলের কুমন্ত্র শুনে বইয়ের হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে, ওই বউ যে আমার কয় না কথা হুহু রোগে ধরেছে। বুঝই আমার কয় না কথা হুহু রোগে ধরেছে। তোমার বউ আর কথা কয় না, হুহু রোগে ধরেছে। ঠিক সেই সময় যোগমায়া যোগেশ্বরী সখীদেরকে বলছে, সখীরা তোমরা আর দেরি করো না, এখন যদি দেরি করো তাহলে সুবল ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি যাও। সখীগণ এসে জটিলা মাসিকে বলছে, ও মাসিমা, শুনলাম তোমাদের বইয়ের নাকি হুহু রোগে ধরেছে, তাহলে আমাদের কাছে দাও। বলে তোরা নিয়ে কি করবি? বলে যমুনা থেকে এমন স্নান করিয়ে নিয়ে আসবো হয়ে রোগ ভালো হয়ে যাবে। বলছে তাহলে নিয়ে যা। এবার সুবলকে নিয়ে যাচ্ছে। সুবল কি সেজেছিল? রাধা। আর রাধারানী কি সেজেছে? সুবল। সখীগণে যে সবাই দর্শন করছে, কি না রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়ে আছে। কালাচা ও কালাচা, কালা চাঁদ